দেখতে পাচ্ছেন একেবারে ট্যাঙ্কের উপরে একটা লিচু গাছ, কত সুন্দর। এবং ট্যাঙ্কের দাদা একটু শুনুন, ট্যাঙ্কে দেখুন এখানে কিন্তু এক্সট্রা জায়গা উনি বাঁধিয়ে ঢালাই করেছেন ট্যাঙ্কের ধারে। এখানে তো ট্যাঙ্ক আছে, এগুলো কিন্তু ওই দিকটা আরো সুন্দর দেখার মতো, গোল করে কি সুন্দর করে ঢালাই করেছে দেখুন ওই দিকটা, ওই দিক গেলে দেখাবো। তো এখানে অ্যাকচুয়ালি এই ঢালাইটা কেন করেছেন দাদা? এটা এমনি বসার জন্য, গরমের সময় প্রচন্ড গরম পড়ে জন্য, বসে বসে মাছ ধরার জন্য কি এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন। উপরে কিন্তু লিচু গাছটা, লিচু হয় কি? হ্যাঁ, ভীষণ লিচু হয় এবং এটা বোম্বাই লিচু, দারুণ স্বাদ খেতে। তো উপরে লিচু ঝুলবে, নিচে বসার পা ঝুলিয়ে একেবারে পাড়াও যাবে, পিছনে মাছ চাষ হচ্ছে। এবং এখানে এই এনভায়রনমেন্ট, এটা পয়সা থাকলেও কিন্তু অনেকের পায় না। কত সুন্দর করে সেটিং করেছে দেখতে পাচ্ছেন পাম্পটা, যাতে বৃষ্টির সময় এটা 2 ইঞ্চি পাইপ না? এটা 1.5 ইঞ্চি পাইপ। 1.5 ইঞ্চি কি? 1.5 ইঞ্চি পাইপ। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি তো জল চেঞ্জ করে করে, এটা কতদিন অন্তর চেঞ্জ করেন দাদা জল? এই যখনই দেখি জলটা নোংরা হয়েছে, একটু গন্ধ বের হচ্ছে, হ্যাঁ তখন একটু চেঞ্জ করে দেন। যে ঝাঁঝালো গন্ধটা ওটা যখন বেরিয়ে আসে তখন। তার মানে পুকুরের জল ভালো তো আপনার ট্যাঙ্কের জলও ভালো, তাই তো? হয়তো কালচারটা সেইভাবে এখনো চালু হয়নি, কিন্তু ভবিষ্যতের জন্য যে সেটআপ করে ফেলেছেন সেটা কিন্তু একটা মানে অ্যাসেট হয়ে গেছে। এই জলটা ঠিক যেমন ওখানে বুদবুদ উঠছে, এরা এরেশনের কাজ হচ্ছে, সেই একই এরেশনের কাজটা পুকুরেও হয়। এবং আপনার এতে কি মনে হয় সাশ্রয় হচ্ছে ইলেকট্রিক? হ্যাঁ, অবশ্যই সাশ্রয় হচ্ছে। যদি আমি পুকুরের জল অন্যভাবে তুলতে চাইতাম তখন হয়তো আমার 2 কিলোওয়াটের একটা পাম্প লাগাতে হতো, 60 ওয়াট মনে হয়, 60 ওয়াট। হ্যাঁ, কত সুন্দর শাওয়ার হচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা। এবার আমরা ছাদে যাব, চলুন। হ্যাঁ, সাবধানে উঠতে হবে, জল পড়ছে। শিক্ষকতার সাথে সাথে এগুলো করেন আপনারা? হ্যাঁ, এগুলো খুবই শখ ছিল আমার। আচ্ছা, এই 5-7 বছর ধরে এগুলো চর্চা চলছে। পুরো ছাদটাই একদম করে রেখেছেন, তাই? এই গাছগুলো খুব বড় বড় দেখছি না দাদা? ওগুলো দিয়ে আমার অ্যাডনিয়ামের জার্নি শুরু করা। তাই? ওগুলো আমি ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসেছিলাম, তখন ছোট্ট একটুখানি 6 ইঞ্চি থেকে নেওয়া। তো আপনাকে ম্যানুয়ালি আর কিছু জল দিতে হয় না, তাই তো? না, এগুলো দুটো টাইমার লাগানো রয়েছে, সকালে জল পড়ে, আবার দুপুরের দিকে যেমন এখন অটোমেটিক চালু হয়ে গেল। আগামীতে ভালো কাজ করার ইচ্ছা রয়েছে, এবছর চেষ্টা করছি, আশা করছি সফল হব। ওই একটা বাংলায় প্রবাদ রয়েছে, একবার না পারিলে দেখা শতবার। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি বসিরহাটে ধান্যকুড়িয়া গ্রামে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখাবো। মানে বিশেষ করে আমার সঙ্গে আছেন একজন মাস্টারমশাই। ওনার পরিচয় দেওয়ার আগে আমি বলে নেব, ওনার যে কর্মকাণ্ড সেটা কিন্তু দেখার মতো। এখানে পুকুর বাঁধাতে গিয়ে উনি কিন্তু কয়েকটা ট্যাঙ্কও তৈরি করে ফেলেছেন এবং ছাদে খুব সুন্দর ছাদ বাগান করেন, আর ব্রিডিংও চেষ্টা করছেন। সব কিছু মিলিয়ে মিশে কিন্তু ভিডিওটি খুব সুন্দর হবে। তার আগে কিন্তু আমি দাদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো দাদা, আপনার পরিচয়টা যদি একটু দেন। নমস্কার সবাইকে, আমি দেবব্রত সরকার। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে ধান্যকুড়িয়া গ্রামে। আচ্ছা, আপনার মানে অ্যাকচুয়ালি আপনি স্কুল টিচার বললেন না? আচ্ছা, প্রাইমারি স্কুল টিচার, তাই তো? আচ্ছা, এখানে আপনি কি করছেন? এইগুলো কিভাবে করলেন? এই মাথায় কি করে আসলো এগুলো? আসলে পুকুরের পাড়টা ভেঙে যাচ্ছিল, তো একটা পাকাপাকি আমরা চিন্তা করছিলাম যে পুকুরের পাড়টা কি করে বাধাই করা যায়। আচ্ছা, তো সেই হিসেব মতো আমরা ওই পুকুরের পাড়টা ঢালাই করে বাঁধাবো এবং ইট দিয়ে গাঁথবো, এরকম চিন্তা ভাবনা করেছিলাম সবাই মিলে, বাড়ির সবাই মিলে। তারপরে ওটা কাজ শুরু করার পরে মনে হলো যে পুকুরের পাড়ে যদি এই ঢালাই করার সঙ্গে সঙ্গে কয়েকটা ট্যাঙ্কিও করে নেওয়া যায়, তো অল্প পরিসরে বা ছোট পরিসরে যদি শিঙি মাছ বা ওই জাতীয় কোনো মাছের কালচার করা যায় তাহলে মনে হয় খুব ভালো হবে। এই উদ্দেশ্য নিয়ে ওর সঙ্গে সঙ্গে মানে পাড় বাঁধে করার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে কয়েকটা ট্যাঙ্ক তৈরি করেছেন দাদা? এখানে এদিকে 3টে আছে, আর পরপর 3টা, ওইদিকে একটা খুব বড় লম্বা আছে। হ্যাঁ, ওটা পরবর্তীতে আমরা ভেঙে ছোট করে নেব, ভাগ করে নেবেন। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর ট্যাঙ্ক করেছেন। আর ট্যাঙ্কে কিভাবে কি করছেন, এবং উনি একটা মোটর সেট করেছেন এত সুন্দর, সেটা দেখার মতো। আমি কিন্তু আগাগোড়া সবকিছু দেখাবো। আর দেখতে পাচ্ছেন একেবারে ট্যাঙ্কের উপরে একটা লিচু গাছ, কত সুন্দর। এবং ট্যাঙ্কের দাদা একটু শুনুন, ট্যাঙ্কে দেখুন এখানে কিন্তু এক্সট্রা জায়গা উনি বাঁধিয়ে ঢালাই করেছেন ট্যাঙ্কের ধারে। এখানে তো ট্যাঙ্ক আছে, এগুলো কিন্তু ওই দিকটা আরো সুন্দর দেখার মতো, গোল করে কি সুন্দর করে ঢালাই করেছে দেখুন ওই দিকটা, ওই দিক গেলে দেখাবো। তো এখানে অ্যাকচুয়ালি এই ঢালাইটা কেন করেছেন দাদা? এটা এমনি বসার জন্য, গরমের সময় প্রচন্ড গরম পড়ে, জন্য বসে বসে মাছ ধরার জন্য কি এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন। উপরে কিন্তু লিচু গাছটা, লিচু হয় কি?
হ্যাঁ ভীষণ লিচু হয় এবং এটা বোম্বাই লিচু, দারুণ স্বাদ খেতে। তো উপরে লিচু ঝুলবে, নিচে বসার পা ঝুলিয়ে একেবারে পাড়াও যাবে, পিছনে মাছ চাষ হচ্ছে। এবং এখানে এই এনভায়রনমেন্ট, এটা পয়সা থাকলেও কিন্তু অনেকের পায় না, অনেক পয়সা হয়তো অনেকের আছে, কিন্তু এই এনভায়রনমেন্ট কিন্তু এখানে মোটামুটি খরচা কিরকম করেছেন দাদা? এই দুটো ট্যাঙ্ক মিলিয়ে 1.5 লাখ টাকার উপরে হয়তো খরচ হয়েছে। 1.5 লাখ টাকা মানে পুরোটাই ঢালাই দিয়েছেন কি? হ্যাঁ, সেই সময় মানে আমার ঘরের কাজও হচ্ছিল উপরে, ওই একসঙ্গে কাজটা করা তো এক্স্যাক্টলি হিসেব নেই ঠিক কত টাকা আমার এই পারপাস খরচ হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ব্যাক ক্যামেরায় গিয়ে আরো বিস্তারিত দেখাবো। পাম্প সেট, বিশেষ করে একটা খুব সুন্দর করে একটা সাবমার্সিবল পাম্প যেটা জলের তলায় থাকার কথা, সেটা কিন্তু ভাগ্যচক্রে জলের উপরে রয়েছে, সেটা তার কেটে গেছে ওনার কোনো কারণে, তারটা কেটে যাওয়ার জলের তলায় আর দিতে পারছেন না, কিন্তু উনি যেভাবে সেট করেছে পাম্পটা সেটাও কিন্তু দেখার মতো, মানে এক্সট্রা করে আর এরিয়েশন আর লাগছে না। তো সবকিছুই দেখাবো, ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু হয়তো কালচারটা সেইভাবে এখনো চালু হয়নি, কিন্তু ভবিষ্যতের জন্য যে সেটআপ করে ফেলেছেন সেটা কিন্তু একটা মানে অ্যাসেট হয়ে গেছে ওনার, না একেবারে? হ্যাঁ, এটা লাইফ টাইম একটা অ্যাসেট না, সারা জীবনে জিনিসটা নষ্ট হবে। আপনি পুরো কলম দিয়েছিলেন কি? পুরো দোতলা বাড়ির ফাউন্ডেশন ঠিক যেমন ভাবে হয় তেমন ভাবে এরকম কলম তুলে পুকুরের দিকটা আমি 10 ইঞ্চি গাঁথনি দিয়ে নিয়েছি। ও, এই দিকটা 10 ইঞ্চি গাঁথনি আছে কি? চওড়া যেটা এই 10 ইঞ্চি চওড়া, হ্যাঁ এটা 10 ইঞ্চি গাঁথনি করা। ইট কলম কটা দিয়েছেন? কলম 4টে কলম দিয়েছি। 4টে কোথায় কোথায় দিলেন? 2 মাথায় 2টো, আর ঠিক এই রকম জায়গাটা একটা, আর এখানে একটা কি? ও, এই 4টে কলম আছে। ওইদিকেও কলম দেওয়া কি? হ্যাঁ, ওদিকে ছোট কলম দেওয়া রয়েছে, 5 ইঞ্চির কলম দেওয়া রয়েছে, আর এদিকে পুরো 10 ইঞ্চির কলম দেওয়া। কত সুন্দর দেখেছেন। এই সবচেয়ে ভালো লাগছে এইটা বাড়িয়েছেন এখানে, আপনি দুপুরের দিকে এসে বসলেন বা সন্ধ্যাবেলা এসে বসলেন। আসলে এখানে গরমের সময় বসে খুব আরাম, আর ওই দিকটা শীতের সময় বসে খুব আরাম। শীতের সময় বাহ, পুরো একদম বিকেল পর্যন্ত ওই দিকটা শীতের সময়। হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ। তো বন্ধুরা, পর পর ট্যাঙ্কগুলো করেছেন একেবারে, আর প্রতিটা ট্যাঙ্কে মাছ আছে মোটামুটি? আর এই ট্যাঙ্কটাতে অল্প কিছু মাছ আছে। আচ্ছা, শিঙি মাছ আছে কি? হ্যাঁ, ওই 500-700 পিস হয়তো মাছ হবে, আর ওর সঙ্গে দেশি ট্যাংরা মাছ রয়েছে অল্প কিছু, মানে যেগুলোকে সোনা ট্যাংরা বলা হয়। আপনি তাহলে সবে শুরু করলেন কি এরকম ব্যাপার? আমি গত বছর অগস্ট মাসে প্রথম কালচার করার জন্য মাছ ছেড়েছিলাম। আচ্ছা, এবার সেই মাছ বড় হয়েছে এবং সেই মাছ থেকে এবছর আমি ওই ব্রিডিং করার চেষ্টা করছি আর কি। ব্রিডিং করছেন কি? হ্যাঁ, চেষ্টা করছি। আপনি ব্রিডিং কি মাছের করছেন আপাতত? শিঙি মাছেরই। শিঙি মাছের। আর এই ট্যাঙ্কটা কি আছে দাদা? এই ট্যাঙ্কটাতে আমি আলাদা করে কিছু ব্রুড শিঙি মাছ রেখে দিয়েছি। আচ্ছা, মেলও রয়েছে ফিমেলও রয়েছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা। আর এই দিকটা একটা বড় ট্যাঙ্ক করেছেন দেখছি, দেখতে পাচ্ছেন? ওই ট্যাঙ্কটা গত বছর করেছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দাদার কিন্তু বাড়ির উপরে কিন্তু নার্সারি আছে, আর বাড়ির সামনেই পুকুরের ঘাট, এবং ঘাটের দুই দিকে কিন্তু উনি বাঁধিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব ট্যাঙ্ক করে ফেলেছেন। আচ্ছা, এই ট্যাঙ্কগুলোয় তো মাছ আছে, তা আপনি কি এরিয়েশন দিচ্ছেন দাদা? ওখানে অল্প কিছু আমার সোনা ট্যাংরা ছাড়া রয়েছে। আচ্ছা, সোনা ট্যাংরার জন্য আমার রাত্রে একটু ছাড়তে হয় এরিয়েশনটা। মাছগুলো অসুবিধা। আর এই যে কিভাবে মানে জলটা কি জল ইউজ করছেন? এটা সরাসরি আমি পুকুরের জল তুলছি। আচ্ছা, কিভাবে তুলছেন? এখানে আমার একটা পাম্প লাগানো রয়েছে। আচ্ছা, ওটাই আগে দেখাবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, আমি যেটা আপনাদের দেখাতে চাইছি পাম্পের জন্য। হ্যাঁ, কত সুন্দর একটা রুম করে দিয়েছে। হ্যাঁ, জেটিপি কোম্পানি, জেটিপি সুনসুন। হ্যাঁ হ্যাঁ, 16000 লিটার। 16000 লিটার যেটা রয়েছে। এটা ছোট ছোট লাগছে কেন? পেছন সামনে খুলে দিয়েছেন বলে? হ্যাঁ, সামনেটা খুলে এখানে সকেটগুলো লাগিয়েছি, পিভিসি সকেট। এবং কত সুন্দর করে সেটিং করেছে দেখতে পাচ্ছেন পাম্পটা, যাতে বৃষ্টির সময় অসুবিধা না হয়। এটা 2 ইঞ্চি পাইপ না? না, এটা 1.5 ইঞ্চি পাইপ। 1.5 ইঞ্চি কি? 1.5 ইঞ্চি পাইপ। আচ্ছা আচ্ছা, 1.5 ইঞ্চি থেকে। আচ্ছা, 1.5 ইঞ্চির আউটলেট আছে না? 1.5 ইঞ্চি আউটলেট। আচ্ছা, এটা তাহলে পুকুরে যাচ্ছে কি? হ্যাঁ, এটা পুকুর থেকে আসছে, আর এটা জলটা বেরিয়ে আসছে আউটলেট। এটা ইনলেট। খুব সুন্দর করে সেটিং করেছে। এইগুলো তাহলে নরমালি পেয়ে গেছেন আপনার বাজার থেকে? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ইউপিভিসি সকেট সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে একটা ওয়াশার লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই পাম্পটার একটা ব্যাপার হচ্ছে, সব জায়গায় যদি ওয়াশার না লাগাই আমি, তাহলে লিকেজের একটা প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা, যেখানে যেখানে আমার জয়েন্ট ওয়াশারটা কি দোকানেই পেয়ে গেছেন কি? দোকানেই পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এইখানে একটা লাগানো রয়েছে, এখানে লাগানো রয়েছে, ওখানে লাগানো রয়েছে। আচ্ছা, এতগুলো ওয়াশার কেন লাগিয়েছেন? যেখানে যেখানে ওই আমার খোলা জায়গা যেখানে যেখানে আর কি, আচ্ছা আচ্ছা, যেখান থেকে আলাদা করতে পারবো পাম্পটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে সেখানে আমার এই সকেটগুলো লাগানো রয়েছে। খুব সুন্দর। আচ্ছা, এই পাম্পটা একটু চালান, কিভাবে চলছে দেখি। এটা কত ওয়াটের দাদা? এটা 140 ওয়াট। 140 ওয়াট না? ঘন্টায় 16000 লিটার। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জলের তলায় থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি জলের তলায় যেহেতু এখানে কেটে গেছে কি? ওর তারটা কেটে গেছিল ওখানে। ওটা কিভাবে কেটে গেছিল? ওই আমার কোনো হয়তো ব্যবহারের ত্রুটির কারণে কেটে গেছিল। যাই হোক, ওটা জলে দেওয়া যাবে না। চালিয়েছেন দাদা? হ্যাঁ, এটাই চালিয়ে দিচ্ছে। এখানে লাগানো রয়েছে।
আচ্ছা, এই যে চালু হয়ে গেল না? হ্যাঁ, এ তো কোনো আওয়াজই নেই, একদম সাইলেন্ট বলা যায়। সাইলেন্ট পাম্প? হ্যাঁ, একদম সাইলেন্ট বলা যায়। পাম্পটা কেমন, ফিডব্যাক কেমন আপনার? দারুণ ফিডব্যাক পাম্পটাতে। হ্যাঁ হ্যাঁ, এটা কবে নিয়েছিলেন পাম্পটা? এটা গত বছরই নিয়েছিলাম, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, আপনার থেকেই নেওয়া। আচ্ছা আচ্ছা, সেটা মনে আসছে না ঠিক কবে নাগাদ নেওয়া। আচ্ছা, ওটা বন্ধ হয়ে গেল জানো? বন্ধ করে দিলেন? বন্ধ করে দিয়েছি। আচ্ছা, একটু ছেড়ে দেখান, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে এই যে চালু হয়ে গেল, দেখুন কোনো শব্দ নেই, আর পুরো সাইলেন্ট বলা যায়। জলটা আসছে কোথা থেকে? জলটা পুকুর থেকেই আসছে। ওই যে বাঁশ বাঁধা ওখানে আছে কি পাইপটা? ওখান থেকে যে ইনলেট পাইপটা ওখানে ঝোলানো রয়েছে, বাঁশের সঙ্গে বাঁধা রয়েছে। ও, তা এখান থেকে কোথায় গেল বুঝলাম না। ওখান থেকে ট্যাঙ্কের নিচ দিয়ে আমি পাইপ ফেলে রেখেছিলাম, এইটা তলা দিয়ে চলে গেছে। হ্যাঁ, ওটা দিয়ে পাকাপাকি একেবারে ট্যাঙ্কের নিচে দিয়ে, আর তখনই নিয়ে চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, তখনই ওটা চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এভাবে করে নেওয়া। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু, আচ্ছা, এই আউটলেটটা কত ইঞ্চি পাইপ? এই পাইপটা কত ইঞ্চি? এই যে এটা রয়েছে, এটা সাকশন পাইপ, এটা 2 ইঞ্চি সাকশন পাইপ। 2 ইঞ্চি? হ্যাঁ। আর এটা 1.5 ইঞ্চির, এটাও 1.5 ইঞ্চি। আচ্ছা, 1.5 ইঞ্চি দিয়ে পড়ছে? হ্যাঁ, 1.5 ইঞ্চি দিয়ে। ট্যাঙ্কটা ভরতে কতক্ষণ লাগে? এটা ফুল ভরতে আমার 30-35 মিনিট লাগবে। 30 মিনিট লাগে? 30 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে এইভাবে মাঝে মাঝে আপনি কি জলটা চেঞ্জ করেন? আমি জল চেঞ্জ করে দিচ্ছি, কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা আপাতত হচ্ছে না। এতে মানে জল মেনটেন করার অত ঝামেলা নেই? ঝামেলা নেই, তাই তো? 20 মিনিট আপনি জল ছাড়লেন, তারপরে আচ্ছা, আপনি তো ইরিগেশনও তেমন ভাবে ইউজ করতে হচ্ছে না? ইরিগেশন ইউজ করছেন। হ্যাঁ হ্যাঁ। আর জলটা কিভাবে বাইরে চলে যাচ্ছে সেটা যদি আমাদের একটু বোঝান। জল এই দিক দিয়ে আমার জায়গা করা রয়েছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এটা একটু আগে নামিয়ে দিয়েছি, যদিও শব্দ হচ্ছে বলে জলের। তো ও আচ্ছা, এটা একটা হাইট পর্যন্ত বেঁধে রাখেন কি? হ্যাঁ, একটা নির্দিষ্ট জলের লেভেল পর্যন্ত বেঁধে রাখি। হ্যাঁ, একটু উঁচু করুন। হ্যাঁ। ও আচ্ছা, ওইগুলো ব্যান্ড হবে হচ্ছে, এই যে উপরে উঠলো আর পড়লো না, তাই তো? হ্যাঁ, উপরে উঠে যদি আমি এরকম লেভেল করে দিই, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই লেভেল জল পর্যন্ত আমার আর জলটা পড়বে না। ও আচ্ছা, যতটুকু লেভেল রাখতে চাইবেন সেই হিসাবে এখানে বেঁধে দেন কি ট্যাঙ্কের গায়ে? বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং কন্টিনিউ আপনার এই পুকুরের যে ময়লা, এই ট্যাঙ্কের যে ময়লা, সেগুলো পুকুরে চলে যাচ্ছে, তাই তো? পুকুরের মাছেরও একটা সুবিধা হচ্ছে ভিতরে। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনি এখানেও কিছু অল্প কিছু ব্রুডার মাছ আমার রাখা রয়েছে। ব্রুডার মাছ আছে? হ্যাঁ, গত বছরের কালচারের মাছ। এখানে মাছকে কি খাওয়ান আপনি? এখানে ওই শামুকগুলো দেখছি কেন এখানে? হ্যাঁ, এগুলো ওই আপেল শামুক মাঠ থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসা। মানে ছেড়ে দিয়েছেন ট্যাঙ্কে? হ্যাঁ, এখানে এগুলো জ্যান্ত আছে কি? হ্যাঁ, সবগুলো জ্যান্ত রয়েছে। ওগুলো ওর গায়ে লেগেছিল, জল কমিয়ে দিয়েছি বলে ওখান থেকে পড়ে গেছে নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এগুলোই আমি ওই ব্রুড মাছকে মাঝে মাঝে খাওয়াই। ওগুলো ভেঙে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে, হ্যাঁ, ওগুলো ব্রুড মাছকে আমি দিয়ে দিই। খুব ওরা খুব আনন্দ করে খায় এগুলো। তাই নাকি? সেক্ষেত্রে আপনার খাবারও সাশ্রয় হয় না? তো বন্ধুরা, এখানে মাছ ধরা সম্ভব হবে না মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, মাছ কিন্তু অনেকটাই আছে এই জায়গায়। হ্যাঁ, খাবার দিন। আচ্ছা, পুকুরে যদি মাছটা ভেসে যায় তখন কি করেন? তখন এই ঠিক এই যেভাবে জলটা পড়ছে, এই পাইপটাই আমি এখানে এগিয়ে দিই। ও, ওইভাবে এগিয়ে দেন। আর পুকুরে এই জলটাই ঠিক যেমন ওখানে বুদবুদে উঠছে, এটা এরেশনের কাজ হচ্ছে, সেই একই এরেশনের কাজটা পুকুরেও হয়। এবং আপনার এতে কি মনে হয়, সাশ্রয় হচ্ছে ইলেকট্রিক? হ্যাঁ, অবশ্যই সাশ্রয় হচ্ছে। যদি আমি পুকুরের জল অন্যভাবে তুলতে চাইতাম, তখন হয়তো আমার 2 কিলোওয়াটের একটা পাম্প লাগাতে হতো। এবার 2 কিলোওয়াটের একটা পাম্প 1 ঘন্টা চললে প্রায় 2 ইউনিট কারেন্ট পড়ে। এবার সেই হিসেবে দেখতে গেলে আমার এই পাম্পটা আমি 7 ঘন্টা চালাতে পারবো। 7 ঘন্টা চালাতে পারবেন, তারপর আমার 1 ইউনিট কারেন্ট। তার মানে পুকুরের আপনি অক্সিজেনটাও দিতে পারবেন এটা দিয়ে। বুঝতে পারছেন বন্ধুরা, উনি কিন্তু ওনার কাজ খুব ভালো, এত সুন্দর করে সব সেটিং করে রেখেছে। আপনার এখানে আসলে আপনি মুগ্ধ হবেনই, এরকম একটা জায়গা। তো বন্ধুরা, আমরা এবার কিন্তু ছাদের দিকে যাচ্ছি, দোতলায় আর কি। যেতে যেতে দেখুন সিঁড়ি নিচে। এখানে কি করেন আপনি? এখানে আমি মূলত ব্রিডিং গুলো করার চেষ্টা করছি আপাতত এখন পর্যন্ত। খুব সুন্দর জায়গা করে রেখেছেন, মানে জায়গা কোথায় ওয়েস্টেজ হচ্ছে না। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছেন নার্সারি, যা দেখাচ্ছি ওটা আমি। এখানে কি মাছের ব্রিডিং করেছেন দাদা? করেছেন কিছু? এখনো করিনি, আজকে ওই সোনা ট্যাংরার ব্রিডিং এর জন্য বসাবো বলে। সোনা ট্যাংরা আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তলায় আছে যদিও দেখা যাচ্ছে না। ইনজেকশন করেছেন? না, এখনো করিনি, বিকেলে দিয়ে করবো ওটা। বাহ, এই জায়গাটা সুবিধা হয় কি আপনার? এটা খুব বাড়ির মধ্যেই যখন ইচ্ছে তখন এসে আমি ওটা চেক করতে পারছি অসুবিধাগুলো। আর এই এর মধ্যে কি ডিমটা ছাড়বেন কি? হ্যাঁ, ওই ডিমটা ওখানে রাখবো, হ্যাচ হওয়ার পরে ডিমটা তুলে এখানে ছাড়বো। ও, এর মধ্যে জল চালাবেন কি? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে জল চালিয়ে দেবো। এখানেও ডিমটা রাখতে পারেন, অসুবিধা নেই তো? হ্যাঁ, ওখান থেকে ওই জল চালানোর একটা অসুবিধা রয়েছে, মানে জল আউটলেট যেটা রয়েছে সেটা একদম নিচে দিয়ে, তো
ডিম বা বাচ্চা এখানে বেরিয়ে যেতে পারে। ও সেই কারণে আর কি তুলে এখানে রাখবো আমি। তুলে এখানে, আচ্ছা ডিম ছাড়া হয়ে গেলে আপনি ইয়েতে রাখবেন, তাই তো? আর এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে কিভাবে? ওখানে আউটলেট রয়েছে একটা, আউটলেটের সঙ্গে একটা পাইপও এখানে লাগানো রয়েছে। এটা কষ্ট করে দেখাই। ও আচ্ছা আচ্ছা, ওই পুকুরের মতো সিস্টেম, তাই তো? একদম পুকুরের মতো সিস্টেম এখানে। হাইটের মানে আমার যেমন হাইট দরকার তেমন হাইটটা এখানে করে দিয়ে পাইপটা ঝুলিয়ে দেব, ওভারফ্লো হয়ে চলে যাবে বাইরে। হ্যাঁ আচ্ছা, এমনি এখন সাবমার্সিবল পাম্পটা যা ঝর্ণা দিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ পাম্পে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাবমার্সিবল পাম্পে কিভাবে উনি একটা শাওয়ার লাগিয়ে রেখেছেন। কত ওয়াটের সাবমার্সিবল? এটা 60 ওয়াট মনে হয়। 60 ওয়াট। হ্যাঁ, কত সুন্দর শাওয়ার হচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা। এবার আমরা ছাদে যাব, চলুন। হ্যাঁ, সাবধানে উঠতে হবে, জল পড়ছে ওপর থেকে। সমস্যা নেই। দেখতে পাচ্ছেন জল দেওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর লাগছে। আর এখানে একরকম গাছই বেশি দেখছি। হ্যাঁ, এখানে মূলত অ্যাডেনিয়ামটাই বেশি রয়েছে। অ্যাডেনিয়াম না? হ্যাঁ। আর কি গাছ আছে? অ্যাডেনিয়াম রয়েছে, অল্প কিছু ক্যাকটাস রয়েছে আমার এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়ামের প্রচুর চারা এখানে। এগুলো জাস্ট সুন্দর দেখানোর জন্য না? হ্যাঁ, এগুলো খুব দারুণ ফুল হয়। হ্যাঁ, আচ্ছা এইটা একটু বন্ধ করে দিন তো। প্রচুর। হ্যাঁ, ও আপনি ফোন থেকেই বন্ধ করেন কি? ফোন থেকেই বন্ধ করা যাবে এটা। বাহ, কত সুন্দর দেখুন। এখানে মোটর কি এখানে লাগানো কি? ওটা একটা ছোট্ট একটা 12 ভোল্টের মোটর লাগানো রয়েছে ওখানে। আচ্ছা আচ্ছা, এটা জলের মোটর কি? আর এই পাইপ দিয়ে যাচ্ছে কি? হ্যাঁ, ওই পাইপ দিয়ে। এই সিস্টেমটা কি বলে? এই যে জল পড়ছে একেবারে ফগার, ওই যে যেগুলো লাগানো আছে ওখানে ওগুলোকে বলা হয় ফগার। ও এই যে আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো অনলাইন থেকে নেন কি? হ্যাঁ, এগুলো অনলাইন থেকে নেওয়া। তো আপনাকে ম্যানুয়ালি আর কিছু জল দিতে হয় না, তাই তো? না, এগুলো দুটো টাইমার লাগানো রয়েছে। সকালে জল পড়ে, আবার দুপুরের দিকে যেমন এখন অটোমেটিক চালু হয়ে গেল। তাই? বাহ। আর এইগুলো আপনি কি গ্রাফটিং করেন কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো গ্রাফট করতে হয়। মানে একদম এইগুলো কিভাবে, মানে চারা থেকে? হ্যাঁ হ্যাঁ, চারা এই যেমন হয় কি? হ্যাঁ, এই দানা থেকে চারা হয়। এই যে ছোট চারা রয়েছে এগুলো। আচ্ছা, এই দানাগুলো কোথা থেকে হয়? এই গাছেই হয়। এই গাছেই হয় কি? না কিনতে পারে? হ্যাঁ, কেনা যায়, আবার কিনলে সেগুলো তো আবার খরচ বেশি পড়ে। এবার মূলত গাছেই হয়। এবার কিছু আমি বীজ দেখাচ্ছি যেগুলো আমার এবছর হয়েছে। এর যে গুঁড়িটা, এটা সৌন্দর্য না দাদা? হ্যাঁ, গুঁড়িটাই দারুণ দেখতে। এগুলো ছাদ বাগান বা ভালো। এটা কি ইনডোর না আউটডোর? এটা আউটডোর। একদম পুরো রৌদ্রে রাখতে হবে এগুলো। এই যে দেখুন এবছরের দানা কি? এই দানা থেকেই গাছগুলো হয় কি? ও আচ্ছা আচ্ছা, এগুলোই আমি। আর এই যে বালিতেই হয় কি এটা? এটা মূলত বালিতেই হয়, মাটিতেও করা যায়, তবে একটু দেখে রাখতে হয়। মাটি শুধুমাত্র বালি আছে, আর কিছুই নেই দেখছি না? বালি দেওয়া আছে, আর পাতা পচা দেওয়া আছে, আর পুরনো গোবর সার রয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো এইগুলো দেখতে সুন্দর। আর ফুলও হয় কি? দারুণ, খুব সুন্দর রঙের ফুল হয়। এই যেমন একটা ধরুন ফুটে আছে, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা ফুটছে। এইগুলো আপনি মূলত কি বিক্রি করেন কি দাদা? হ্যাঁ, এগুলো আমার মাদার গাছ। এবার এর থেকে গ্রাফট করে আমি বিক্রি করি। এই দেখুন, এই যেগুলো রয়েছে এখানে। হ্যাঁ, বিক্রিটা কিভাবে? অনলাইন করেন নাকি? হ্যাঁ, অনলাইনে বিক্রি করি, আমি কুরিয়ার করে পাঠিয়ে দিই। যেমন এই গাছগুলো রয়েছে, এগুলো বিক্রি হয়ে গেছে, এবার এগুলো প্যাকেটিং করা হবে। ও, কুরিয়ারে চলে যাবে কি? কুরিয়ারে চলে যাবে এগুলো। এগুলো কুরিয়ারে নষ্ট হয়ে যায় না? না, এগুলো আমি এত সুন্দরভাবে প্যাকিং করি এখানে যে পুরো 1 মাস পর্যন্ত ভালো থাকবে। কখনো কখনো 2 মাস হয়ে যেতে পারে, অসুবিধা হয়। তবে কোনো এই গাছটার নিশ্চয়ই অনেকটা বয়স, এই যে বড়। ও গাছটার বয়স প্রায় 14 বছর মতো। আমার কাছে রয়েছে প্রায় 5 বছর। তাই? হ্যাঁ। ও আচ্ছা, এর কেয়ার বলতে একটু জল দিতে হয়, মাঝে মাঝে জল দিতে হয়, আর একটু খাবার দিতে হয় গোড়ার দিকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মাঝে মাঝে কি এগুলো কি গোড়া কাটতেও হয়, মানে তুলে আবার নতুন টবে পুঁতে? হ্যাঁ হ্যাঁ, একবার করে বছরে রিপোর্টিং করলে ওর যে কডেক্সটা, গোড়ার দিকে যে শেপটা, ওটা খুব সুন্দর হয় এবং খুব সুন্দর লাগে দেখতে ওটা। ও আচ্ছা আচ্ছা, এই যেমন একটা গাছ রয়েছে। হ্যাঁ, এই যে শোলা দিয়েছেন কি ওটা বসানোর জন্য? হ্যাঁ, বসানোর জন্য দিয়েছি। ওটা যে একটা ভ্যারাইটি হচ্ছে অ্যারাবিকাম বলে ওটা। আচ্ছা, সেই অ্যারাবিকামেরই আর একটা ভ্যারাইটি এই যে দেখুন। বাহ, এইটা গোড়াটা আরো সুন্দর লাগছে। এর ব্রাঞ্চিং গুলো খুব সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। হ্যাঁ, অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। যেমন এই একটা ভ্যারাইটি রয়েছে, অ্যাডেনিয়ামের ধা ভ্যারাইটি। আচ্ছা, এসপিএল এগুলো কি লেখা? এসপিএল ওদের কোড নেম লেখা ওখানে। মানে এই ধারও আবার সাবস্পিসিস হয়, সেগুলোর কেমন সেগুলো লেখা থাকে নামে। আপনি শিক্ষকতার সাথে সাথে এগুলো করেন? হ্যাঁ, এগুলো খুবই শখ ছিল আমার। আচ্ছা আচ্ছা, এই 5-7 বছর ধরে এগুলো চর্চা চলছে। পুরো ছাদটাই একদম করে রেখেছেন, তাই তো? প্রচুর গাছ আছে দেখছি, প্রচুর প্রচুর। এগুলো আপনার মানে সেল হয় সেইভাবে? এতে অনেক। হ্যাঁ হ্যাঁ, এগুলো করে রাখা, এগুলো হচ্ছে আমার কিছু নিজের বানানো হাইব্রিড। আমি একটু হাইব্রিডাইজেশনের চেষ্টা করি। আচ্ছা, এই যে কালারগুলো, নতুন নতুন কালার যাতে তৈরি করা যায় সেই চেষ্টাও আমি করি।
এই ফুলও হয়। তাহলে এগুলো আপনার কিরকম দাম হতে পারে? এই ছোট ছোট বিক্রি করেন তো? হ্যাঁ, বিভিন্ন দামের উপরে রয়েছে। 100 টাকা থেকে শুরু হয়, আচ্ছা 100, 150। এবার যে ভ্যারাইটি আর গাছের সাইজটা ঠিক যেমন, সেই অনুপাতে ওর দামটা ঠিক হয়। আচ্ছা আচ্ছা। তাহলে সেলের জায়গা কিভাবে করেন আপনি, মানে সেলটা কোথায় করেন? মেইনলি অনলাইন ভিত্তিকে আমার সেলটা হয়। আচ্ছা। ফিজিক্যালি তেমন সেল করা হয় না, যেহেতু আমি দিনের বেলা সময় পাই না। হ্যাঁ হ্যাঁ। এবার কেউ এই গাছটার শিকড়টাও কত সুন্দর দেখুন বন্ধুরা। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে ওই গাছটাতে 10খানা গ্রাফট করা রয়েছে, 10টা ডালে গ্রাফট করা রয়েছে, যদিও একই কালার গ্রাফট করা। এই যে এই গ্রাফট করা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো আপনি করেন কি? হ্যাঁ হ্যাঁ। মানে আলাদা আলাদা ফুল হবে তার জন্য কি? কিন্তু এই গাছটাতে একই কালার 10টা গ্রাফট করা। নরমালি 10টা কালার গ্রাফট করা যায়, কিন্তু 10টা কালার একসঙ্গে অনেক সময় ফুল ফোটে না, সেক্ষেত্রে দেখতে তখন খুব একটা ভালো লাগে না। একই গাছে 10টা ডালে একরকমই কালার গ্রাফট করা রয়েছে, ওটা যখন একসঙ্গে ফুটবে দারুণ লাগবে, একটা জীবন্ত ফুলদানির মতো লাগবে। এটা কি সময় না নাকি? হ্যাঁ, এই যেমন একবার ফুটে গেছে, গাছে প্রচুর কুড়িও রয়েছে। ওই যে এগুলো কি আবার কাটিং করতে হয় কি? এবার নেক্সট সিজনে লম্বা না হয় কাটিং করে দিতে হবে, আর ওখান থেকে আবার ভালো ব্রাঞ্চিং হবে। দুটো ওই যে ওই বড় গাছটা দেখছি বেশ লম্বা লম্বা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওগুলো কি কাটিং করলে আবার গজায় নাকি? ওখান যেখান থেকে কাটিং করলে আবার ব্রাঞ্চিং হয় ওখান থেকে। আচ্ছা আচ্ছা। খুব ভালো লাগলো দাদা এখানে এসে, আপনার কর্মকাণ্ড চালিয়ে যান এটাই বলবো। তো খুব সুন্দর করে ছাদটা সাজিয়েছেন, আর বেশি কিছু আমি দেখাতে চাইছি না। এখানে কিছু নেট আছে, এগুলো সব ব্রিডিং এর জন্য কি? এই জলটা কি জল? এটা বর্ষার জলে ধরে রাখা। আচ্ছা, গাছেরও কাজে লাগে, গাছে দিলে গাছটা খুব ভালো গ্রোথ হয় গাছের। তাই? ও বর্ষার জলে, আর এটা ব্রিডিং পারপাসেই ইউজ করছেন কি? যাক, ইচ্ছা আছে কি মাছ নিয়ে আরো আগামীতে ভালো কাজ করার ইচ্ছা রয়েছে, এবছর চেষ্টা করছি, আশা করছি সফল হব। ওই একটা বাংলায় প্রবাদ রয়েছে, একবার না পারিলে দেখা শতবার। আশা করছি আরো করবো, যতদিন পর্যন্ত না আমার সফল হচ্ছে আমি, ততদিন পর্যন্ত আমি চেষ্টা করে যাব। পারবেন, অবশ্যই পারবেন। আর আপনার কাছে সব সেটআপ গুলো রয়েছে, একেবারে পার্মানেন্টলি বেশ বড় আকারে কিছু হ্যাচারির দিকেও চলে যেতে পারেন। আপনার ভিটে বাড়িও অনেক দেখছি, অনেকটা বড় জায়গা। একদম, আপনি লেগে থাকুন, অবশ্যই পারবেন। আজকে এই বলে শেষ করছি, ভালো থাকবেন দাদা। আপনি ভালো থাকবেন, আর সবাই দাদার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো তো অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ দাদা, সবাইকে ধন্যবাদ।